হ্যালো বন্ধুরা, আমি রমেন ধারা কলকাতা মল্লিকবাজার থেকে। আজ দেখাবো মারুতি স্টার গাড়ির স্টিয়ারিং কিভাবে রিপেয়ারিং করতে হয়। স্টার গাড়ির স্টিয়ারিং আছে, প্রথমে প্রবলেমটা দেখে নেবো, কি প্রবলেমের জন্য স্টিয়ারিংটা খুলেছে। এর জন্য ভালোভাবে গিরিশ সাফা করবো সামনে গিয়ে দিকে। এরপর হলো পিছন দিকের দিক থেকে চেক করবো। দেখতে পাচ্ছ হালকা হালকা দাগ আছে, আর এখানে হাতুড়ি মাতুড়ি দাগ লেগেছে, মনে হচ্ছে বলজান। এর জন্য স্টিয়ারিংটা খুলতে হবে। এই যে পিছন পজিশন লাগছে, ঠিক আছে। কিভাবে খুলতে হয়, খোলার বেশ তালিকা দেখে দিচ্ছি। এইভাবে স্টিয়ারিংটা খুলবে। তো 1 নম্বর স্টিয়ারিং আছে, এর বুশ 1 নম্বর আছে। তো বুশটা যদি ঠিকভাবে খুলতে পারলে তাহলে দেশি বুশ লাগাতে হবে না, অন্য বুশ লাগাতে হবে না। এই বুশেই স্টিয়ারিংটা রিপেয়ারিং হয়ে যাবে। দেখে নাও, এই যে কোম্পানির মার্কার আছে, রং লেগে পুরো একদম অ্যাডজাস্টিং এ মার্কার মারা থাকে। কোনোদিন প্রবলেম হলে এই মার্কার ছেড়খানি করে হালকা টাইট করে স্টিয়ারিং চালাবেন না। চালালে কি হবে, ওই আপনি যতটা অ্যাডজাস্টিং যারা বেশি টাইট করবেন, ওর ফলে স্টিয়ারিং এর যে রেক পিনিয়নের দাঁত আছে, দাঁতটা খারাপ হয়ে যাবে। ওই যে ভবিষ্যতে স্টিয়ারিং এর জন্য রিপেয়ারিং না হতে পারে। আর রিপেয়ারিং না হতে পারলে, না হলে বুঝতে পারবেন একটা স্টিয়ারিং দাম কত আছে। নতুন স্টিয়ারিং এর লাগাতে হবে। এর জন্য এই গলতি কোনোদিনও করবেন না। স্টিয়ারিং এ হালকা নরম, বুশ হালকা নরম হয়ে গেছে বলে অ্যাডজাস্টিং হালকা টাইট করে দেবো, এইভাবে কোনোদিন করবেন না, ঠিক আছে। এবারে কি করবে, একটা পাতলা স্ক্রুড্রাইভার নেবে, নিয়ে সিল একদিক থেকে এটাকে ঢোকাবে। হালকা একদিক খারাপ হয়েছে, ওইটুখানি জায়গায় অ্যাডামন লাগিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে, যেন জল না ঢোকে। ঠিক আছে, পেনিয়ানে 1 নম্বরে আছে, বিয়ারিং এর আওয়াজ করছে না। এটা শুধু ওয়াশ হলে হয়ে যাবে, শুধু হালকা পেছনে বাফিং করতে হবে। দেখতে পাচ্ছ স্টিয়ারিং এর 1 নম্বরে আছে। স্টিয়ারিং আমি 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো অরিজিনাল বুশে। ঠিক আছে, দেখতে পাচ্ছ কি এর হলো বুশটা 1 নম্বর বুশ আছে, এটাকে ভালোভাবে খুলতে হবে। এই বুশ যদি ভালোভাবে খুলতে পারলে এই বুশটা ইউজ করা যাবে, নাহলে এই বুশটা ভেঙে গেলে একটা নতুন বুশ আবার লাগাতে হবে। একটা নতুন বুশ লাগানোর যা খরচা, এইটা আরো খরচা জুড়বে। দেখতে পাচ্ছ বুশটা খুলে নিয়েছি, 1 নম্বর বুশ আছে। এই বুশেই মালটা রেডি করব, আর 6 মাসের গ্যারান্টি দিয়ে দেবো। এখন এটা যাবে গ্রিস বের হবে, গ্রিস ভালোভাবে ক্লিন করতে হবে। গ্রিস ক্লিন করার জন্য কিভাবে ক্লিন করবে দেখে দিচ্ছি। এইভাবে ক্লিন করবে একদম ভালোভাবে, তো স্টিয়ারিং লাস্টিং করবে। এইভাবে একটা কাগজপত্র নেবে, নিয়ে এলো এই সামনে পজিশন থেকে গ্রিসটা বের করবে। যেভাবে দেখবেন 2 হুইলারের গাড়ির মোবিল খারাপ হয়, এইভাবে হলো স্টিয়ারিং এর গ্রিসও খারাপ হয়। গ্রিসটাকে ভালোভাবে এর জন্য ক্লিন করতে হবে। যদি জল ঢোকে তো পুরো বডি গ্রিস ক্লিন করতে হবে, ফুল বডি একদম এই মাথার থেকে এই মাথার।
কিভাবে ক্লিন করতে হবে এটা দেখার জন্য ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে দেবেন। মালটা পুরোপুরি ওয়াশ হয়ে গেছে, এখন মালটা আমি ফিটিং করব আর দেখবো মালটা কি রকম মাল রেডি হয়। এর জন্য কি করবো, প্রথমে ভালোভাবে ওয়াশ করা হয়ে গেছে, বিয়ারিং চেকিং প্রথমেই করা হয়ে গেছে। এর জন্য আমি বডিতে গ্রিস লাগাবো, ভেতরে বিয়ারিংটা গ্রিসিং করে দিলাম। এরপর হলো বুশ হালকা গ্রিস লাগিয়ে বুশটা বসিয়ে দেবো। আর হলো এই রেকটা হালকা পালিশ মালিশ করা হয়ে গেছে, এবার রেকটাকে ঢুকিয়ে দেবো ভালোভাবে গ্রিসিং করে। এইভাবে রেকটা ভালোভাবে ঘাটে বসিয়ে যোগান দিয়ে হালকা করে পুশ করবো, দেখবো রেকটা পুরোপুরি বেরিয়ে গেছে। পুশ করলাম, এবার মালটা পুরো বেরিয়ে গেল। এবার হলো এর পেনিয়ানে গ্রিস লাগাবো। এর পেনিয়ানে বাফিং করে পেছনে যে রেস্ট ছিল রেস্টটা বাফিং করে পরিষ্কার করে নিয়েছি, করে এবার এটা গ্রিসিং করবো। কেন আগেই বলছি আমাদের যে মাল রেডি হয় তার 95% মাল রং পেন্ট করে রিকন্ডিশনের মাল রেডি হয়। এর জন্য বডি ভালোভাবে পরিষ্কার করে একদম রং করে মাল রেডি করতে হয়। এবার পেনিয়ানটা বসিয়ে দেবো। আর হলো যে এর একটা লক লাগে, লকটা বসাবো। লক বসানোর পর হালকা স্ক্রুড্রাইভার লকটাকে ভালোভাবে ঘুরিয়ে চেক করে নেবো যে লকটা যেন পারফেক্ট বসে যায়। নাহলে এই পারফেক্ট না বসলে স্টিয়ারিং ঘোরালে লক সমেত পেনিয়ান বাইরে বেরিয়ে আসবে। এবারে ডাম্পার লাগিয়ে দিলাম গ্রিসিং করে। আর হলো এর স্প্রিং আর ডাম্পার নাট। ডাম্পার নাটে একদম সানমান মেরে একদম পুশ করে দিয়েছি, যেখানে দাগ মাছ ছিল দাগ মা ঘুরিয়ে নেবে যেন এইভাবে যে ঘোরাতে গিয়ে হাতে না লেগে চিড়ে চাড়ে না যায়। অ্যাডজাস্টিং মতন মোটামুটি টাইট করবে, করার পরে অ্যাডজাস্টিংটা এবার চেক করা হবে যে কোন অ্যাডজাস্টিং এ মালটা পারফেক্ট এই হবে। এইভাবে দেখে 4.5 আঙুল মতন চেক করে নেবে, নাহলে পিছন দিক থেকে গ্রেক বেরিয়ে যায়, বুশ বাইরে বেরিয়ে যাবে, ওই সব মতন দেখে নেবে। বেশি রেক বাইরে বার করবে না, নাহলে বুশ আবার বাইরে বেরিয়ে যাবে। এই মালটা এখন রেডি হয়ে গেল। এই মালটা এখন 6 মাসের গ্যারান্টিতে দিয়ে যাবে এই মালটাও, কেন এটা ফার্স্ট কোয়ালিটি মাল রেডি হয়েছে। এবার অ্যাডজাস্টিং টাইট করবো। টাইট করার জন্য প্রথমে এর যোগান ধরবো যেন অ্যাডজাস্টিং চুল ভরা যেন না ঘোরে। আর হলো সেলাই নিচ দিয়ে এটাকে টাইট করবো। এরপর লাস্ট কাজ হলো এর হলো সিল বসাবো। সিল বসানোর জন্য দেখবে সিল হালকা যেদিক খুলেছে সেদিক হালকা পেটকে ভাঁজ খেয়ে যায়, ওইটাকে স্ক্রুড্রাইভার দিয়ে খোলার জন্য হয়। এবার এইটাকে কি করবে, ক্লাস দিয়ে সিধা করে নেবে, সিধা করার পর এটাকে আগে বসিয়ে নেবে।
ভালোভাবে সমান করে বসিয়ে নেবে। বসিয়ে নিয়ে এইবার এনামন দিয়ে চারদিকে এনামন দিয়ে দেবে, যেন কোনো কারণে এই দিক থেকে যেন জল না ঢোকে। চারদিক থেকে ভালোভাবে এনামন দিয়ে দেবে, যেন কোনো কারণে এই সিলের এই দিক থেকে জল না ঢোকে। জল ঢুকলে স্টেরিং লাস্টিং করবে না। লাগানোর পর বাকি যে বেশি পরিমাণ যে বোনটা সিলের মধ্যে লাগলো ওইটা কাপড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবে। আমাদের স্টেরিং রিপেয়ারিং কাজ কমপ্লিট। এটা যাবে এখন রং হতে। রং হয়ে রং হওয়ার পর স্যালেরিও আর স্টার স্টেরিং এর বলজান বেলু আর হলো টার্ডেন গলি একই লাগে, লেগে মালটা ফার্স্ট কোয়ালিটি মাল রেডি হবে, হয়ে মার্কেটে চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হলে ফলো সাবস্ক্রাইব করে সাথে রাখবেন।